থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে মুক্তাদিরের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক পৌর সচিব মুক্তাদিরের অত্র ইউনিয়নের অত্র ওয়ার্ডের আমাদের সহযোদ্ধা জুলাই যোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেখানেই যাই আর যাই করি না কেন, সব সময় আজকের যে পরিবেশ, আজকের যে এই যে মুক্ত বাতাস, এটি যাদের জন্য আমরা পেয়েছি সেই আমাদের সন্তান তুল্য জুলাই যোদ্ধা ছাত্র জনতাকে স্যালুট জানানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কারণ তাদের জন্য আজকে মুক্ত বাতাসে ঘুরছি, কথা বলছি। বেগম খালেদা জিয়া মুক্ত, ইউনূস, ডক্টর ইউনূসের মতো লোক আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যাকে চুপিয়ে মারার কথা, টুস করে খালেদা জিয়াকে ফেলে দেওয়ার কথা, সেই জায়গায় আজকে দুজন ব্যক্তি আছে। আর যে ফেলে দিতে চাইছে পদ্মার ব্রিজ থেকে, যমুনা ব্রিজ থেকে, আজকে উনি নাই, উনি পলায়ন করে কোথায় আছে? ওনার প্রতিবেশী রাষ্ট্র, ওনার যে প্রভু হয় ভারতে আছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক আর বেদনাদায়ক। কোনটি? আজকের এই যে দুইটা পরিবার, নজরুল ইসলাম এবং লেবুর যে ভাই আর নজরুল ইসলামের যে বাবা, এই দুইটা পরিবারের সদস্য আমাদের মাঝে উপস্থিত, তাদের কিন্তু বেদনা। একদিকে শোক, আর একদিকে বিজয়ের বর্ষপূর্তি পালন করছি, তাই না? শোকের যদি আমরা কথা বলি, তাহলে এই রায়গঞ্জের যে দুইটি পরিবার, একটি হলো চান্দাই গুনার, মানে উনি চান্দাই গুনার লেবু সাহেবের ভাই, আর নজরুল ইসলাম উনি হলো ব্রহ্মগাছার উনি বাবা। এই দুইটা পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আসলে আমাদের নাই। আমরা এই যে খাওয়া দাওয়া করলাম, একসাথে ফুল দিয়ে বরণ করলাম, স্যালুট জ্বালালাম, আর আমাদের এদের দুই মানে পরিবারের সদস্যদের যারা শহীদ হয়েছে তাদের প্রতি সমবেদনা, তাদের রুহের মাগফিরাত কামনা করা ছাড়া আসলে আমাদের এই মুহূর্তে কিছু করার নাই। অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই আন্দোলনের যে ফসল, সেই সরকার যতটুকু পারে ওনারা চেষ্টা করে যাচ্ছে। আর আমরা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা রয়েছি, তারাও আমরা যতটুকু পারি পাশে থেকে ওনাদেরকে সম্মানিত করা, যতটুকু পারি পাশে থেকে সাথে থাকার চেষ্টা করা, এর বাইরে কিছু আসলে করার নাই। তবে হ্যাঁ, আমরা যে উদ্দেশ্য এবং স্বপ্ন নিয়ে, যে আমরা আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে জুলাই যোদ্ধারা যে আন্দোলন করেছে, আর দীর্ঘ 16টি বছর বিএনপি সহ প্রত্যেকটা আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার বিরোধী যে আন্দোলন করেছে, 17টি বছরের মধ্যে গুম, খুন, মামলা, হামলা, নির্যাতন, বাড়িঘর ছাড়া, জেল, এগুলো খাটার পরে একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর ছাত্র জনতারা তারা মাঠে থেকে, আমরা যখন পারি নাই কিন্তু আমরা মাঠ তৈরি করে দিয়েছি, তখন এই ছাত্র জনতারা মাঠে থেকে তারা জুলাই আন্দোলনে বিপ্লব গণ অভ্যুত্থান ঘটিয়ে হাসিনাকে বিদায় দিয়েছে। আর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে ফোন দিয়ে বলেছেন, তোমরা এই আন্দোলনের সামনের সারিতে নেতারা যায় না, কারণ গেলেই এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করবে, গুলি করবে, গুম করবে, খুন করবে, ওরা বিপদে পড়বে ছাত্রছাত্রীরা। সেই জন্য আমাদেরকে বলেছে, তোমরা তোমাদের পরিবারের যারা বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, কেউ না কেউ কোনো না কোনো কলেজ, স্কুল এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, অতএব তোমাদের সন্তানদেরকে নামিয়ে দাও। আমরা তখন আমাদের সন্তানদেরকে নামিয়ে দিয়েছি, ছেলে মেয়েদের, তখন আমরা আমাদের ওয়াইফদেরকে নামিয়ে দিয়েছি, আমাদের বোনদেরকে নামিয়ে দিয়েছি। তারা সাথে থেকে, তোমাদের সাথে থেকে এই জুলাই বিপ্লবের যে গণ আন্দোলন এবং যে বিজয় 1 বছর যে পূর্তি করছি, এটি তাই ফসল। অতএব এইখানে আমরা যদি মনে করি যে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক বাম সংগঠনগুলো, ইসলামী ঐক্য জোট, আন্দোলন, যাই বলি না কেন, আমরা একক দাবিদার, এটা ভুল হবে। আবার জুলাইয়ে ছাত্র জনতার যে আন্দোলনের বিজয়, তারাও যদি মনে করে যে আমরা একক দাবিদার, এটা ঠিক হবে না। অর্থাৎ প্রত্যেকেই মাস্টার মাইন্ড, প্রত্যেকেই সেনাপতি, এর কোনো বিকল্প নাই। আমরা কোন মাস্টার মাইন্ড, কোন সেনাপতি আমরা মানি না। আমরা যে যার অবস্থান থেকে আমরা সেনাপতি, আমরা মাস্টার মাইন্ড। আজকে তাই বলতে চাই, আসুন যে উদ্দেশ্য প্রত্যাশা নিয়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে এত কষ্ট করেছি, আজকে যে মুক্ত বাতাসে হাসিনা মুক্ত বাংলাদেশে ঘুরছি, আমাদের স্বপ্ন আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই বাংলাদেশ যদি বিনির্মাণ করতে গিয়ে
কোন ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। 1 বছর হতে চললো, আমাদের এখনো যে যোদ্ধাদের শহীদ পরিবার থেকে নিহত করা হয়েছে, শহীদ করা হয়েছে, যারা আহত অবস্থায় এখনো তারা ঘরে হসপিটালে কাতরাচ্ছে, আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের কি আসলে যারা খুন করেছে সেই হেলমেট লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অস্ত্রধারী যারা সন্ত্রাসী বাহিনী, তাদেরকে আসলে গ্রেপ্তার করেছে না। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, কোন বাহিনী এই সরকার আসলে এখনো পর্যন্ত পুরোপুরি ভাবেই করে না, তারা ব্যর্থ। আমি মনে করি এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আজকে অস্ত্র উদ্ধার করা হয়নি, যে অস্ত্র দিয়ে আমাদের সন্তানদেরকে বুকে তাজা রক্ত বের করেছে, হত্যা করেছে। 16টি বছর যারা নিহত, গুম করেছে, খুন করেছে, আন্দোলনে, জুলাই আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের এখনো কিন্তু গ্রেপ্তার করা হয়নি, তাদের এখনো কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি। আমরা কেউই নিরাপদ না। আর বিচার বললই না, বিচার হবে কি? জামিন যাদের ধরছে, ওই অল্প কিছুদিন রেখে জামিন দিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের দোসররা এখনো ঘরে ঘরে, রন্দে রন্দে, অফিস আদালতে আনাচে কানাচে রয়েছে। অতএব আমাদেরকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের কোন দোসর কোন আনাচে কানাচে, অলি গলিতে, কোন জায়গায় যদি কোন গোপন বৈঠক করে, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আরেকবার আন্দোলন হবে। আমরা আরেকবার যুদ্ধ করব। কাদের বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে। আর নতুন করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, তারা যদি কোনো কারণে ধূলিসাৎ করে, সেই সমস্ত চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী যারা আবার নতুন করে চিন্তা করছে যে আমরা একটা চাঁদাবাজি, সন্ত্রাসী করে, অর্থ লুটপাট করে আমরা এই দেশ পরিচালনা করব, এরকম যদি কেউ চিন্তা ভাবনা করে, তার দাঁত ভাঙা দেওয়ার জন্য প্রত্যেকটা দল, প্রত্যেকটা ছাত্র জনতা ঘরে ঘরে চলতেনা আবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও বলেছে, কোন ছাড় নাই, সে যে দলেরই হোক, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজ, তাদের কোনো দল নাই, তাদের কোনো ঘর নাই, তাদেরকে বিতাড়িত করার জন্য প্রয়োজনে আবার ঐক্যবদ্ধ হব। এই কথা তারেক রহমান বলেছে। তার প্রমাণ বিএনপির থেকে অনেক নেতাকর্মীকে, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ, সবাই তো পলায় নাই, আরো কিছু আছে ঘরে ঘরে, বিভিন্ন এলাকায় অলিগলিতে আছে, রাত্রে আসে আবার সকালেই চলে যায়, বিভিন্ন চরে, বিভিন্ন জায়গায় তারা রয়েছে, খেতে খামারে। অতএব সাবধান হন। এই সমস্ত ছেলেরা, সন্ত্রাসীরা, আওয়ামী লীগের দোসররা আমাদের বিএনপির কিছু চাঁদাবাজদের ঘাড়ে ভর করেছে, তাদেরকে পথ দেখিয়ে দিচ্ছে, হাট দখল করো, মাঠ দখল করো, বালুমাল দখল করো, অমুকের কাছ থেকে টাকা নাও। মানে আওয়ামী লীগ দেখা দিতেছে, যার কাছে তো প্রচুর টাকা আছে। এইভাবে আমাদের কিছু লোককে চাঁদাবাজ বানাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল প্রত্যেকটা জেলা, ইউনিয়ন ওয়ার্ডে, থানা, পৌরতে অলরেডি বহু বহিষ্কার করা হয়েছে, শোকজ এবং সাসপেন্ড করা হয়েছে। আমরা বলতে চাই, এই অব্যাহত যে চাঁদাবাজদের বিরুদ্ধে যে চলছে, এটি চলমান থাকবে, এর কোনো বিকল্প নাই। প্রয়োজনে আইনে সোপর্দ করা হবে। আর বিএনপি যদি ক্ষমতায় আসে, জাতীয় ঐক্যের সরকার যদি গঠিত হয়, আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেই নিরপেক্ষ নির্বাচন হবে। দেশের মানুষ নিজেরা নিজেদের স্বাধীন মতো ভাবে নিরপেক্ষ নির্বাচনে নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দিবে, এবং দেশ গঠনে সত্যিকার যারা দেশ পরিচালনা করবে, তাদেরকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই ইনশাল্লাহ দেখবেন কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারের কোনো জায়গা থাকবে না ইনশাল্লাহ। আমরা সেই প্রত্যাশা করি। এবং আজকের এই জুলাই যোদ্ধাদের এবং যারা এখানে শহীদ পরিবারের 2 জন সদস্য রয়েছে, তাদেরকে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, আমরা যারা এখানে এসেছি সেই টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে সেলুট জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।